This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরতির পর ফিরে এলাম দুপুরের 4 ব্রেকিং নিয়ে। রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। তারই মাঝে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে চিকিৎসক এবং নার্সদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। টেবিল চাপড়ে হুমকি ভাঙচুরের অভিযোগ এনেছেন ডাক্তাররা। আঙুল উঁচিয়ে শাসানি মালদা। কিন্তু ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো জানাবেন আমার সহকর্মী শুভতোষ সঙ্গে রয়েছেন। শুভতোষ, এতটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো কি কারণে? দেখো, কারণটা খুব বেশি গুরুতর নয়। একজনের আঙুল কেটে গেছিল এবং সেই আঙুল কাটা অবস্থাতে গভীর রাতে সে হাসপাতালে যায়, রতুয়া 1 নম্বর ব্লক হাসপাতাল, এবং সেই হাসপাতালে গিয়ে তাকে তখন সেই মুহূর্তে যথেষ্ট রাত, সেই মুহূর্তে তাদের কাছে সেলাই করার জন্য যে ওষুধ, আঙুল যতটা কেটেছিল তাতে সেলাই করতে হতো, তো সেই সেলাই করার মতো যে সুতো, সেই সুতো ছিল না। সেই মুহূর্তে তারা বলে, স্বাস্থ্যকর্মী এবং নার্সরা বলে, আপনারা সুতোটা যদি কিনে আনেন তাহলে ভালো হয়, এবং তারপরে তারা পেশেন্ট পার্টি গিয়ে সুতো কিনে নিয়ে আসে, তাকে সেলাই করা হয়, তারপরে তারা ড্রেসিং করে তাকে ওষুধ দিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই সেই যে রোগী, তার সঙ্গে তার এলাকার লোকজন, এবং যেটা এখনো পর্যন্ত আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি, তারা তাদের মধ্যে অনেকেই একেবারে শাসক দলের ঘনিষ্ঠ, তৃণমূল কর্মী। এই যে শুভতোষ, আমি দেখতে পাচ্ছি যারা টেবিল চাপড়াচ্ছেন, এতগুলো মানুষ সেখানে ঢুকলেন কি করে? কোনো রকম পুলিশ ছিল না, কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছিল না, তাদের এড়িয়ে কি করে এই মানুষগুলো সেখানে ঢুকলেন? আর যদি অভিযোগ সত্যি হয় যে মদ্যপ ছিলেন তারা? হ্যাঁ, একদমই তাই। তাদের যে অভিযোগ, তাদের মধ্যে 5 থেকে 6 জন তো মদ্যপ অবস্থায় ছিলেন, এবং তারা অশালীন ভাষায় যা খুশি তাই বলেছেন, টেবিল চাপড়েছেন, ভাঙচুর করার চেষ্টা করেছেন, হেনস্থা করার মহিলা নার্সদের হেনস্থা করার চেষ্টা করেন, এবং সেখানে গিয়ে একরকম এক কথায় তাণ্ডব চালা। আতঙ্কে তারা সবাই চলে যায়, কারণ সেই মুহূর্তে তাদের নিরাপত্তার দেওয়ার মতো কেউই ছিল না। একদম নিরাপত্তা দেওয়ার মতো কেউ ছিল না, এরকমই অভিযোগ তুলছেন নার্স এবং চিকিৎসকরা। কি বলছেন তারা, শুনুন। পুরো প্রসেসটাতে সমস্ত কিছু আমাদের হসপিটালে অ্যাভেলেবল থাকলেও যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না, সেটা আমরা কিনতে পাঠাই। তারা কিনে আনে, সেলাই দেওয়া হয় পুরোটাতেই, এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে কি সুতোটা কেন কিনে আনতে হচ্ছে, কেন হাসপাতালে নেই। এবং এই পুরো প্রসেসটাতে তারা মদ্যপ অবস্থায় ছিল, মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে, টেবিল থাপড়ানো শুরু করে, বাজে কথাবার্তা, এটা ওটা, দিদিদের ওপর চিৎকার, সমস্ত কিছু শুরু করে। পুরো ব্যাপারটা থেকে নিরাপত্তাহীনতা তো পুরোটা থাকছেই। অ্যালকোহলিক পেশেন্টরা মাঝে মাঝে এরকম, এটা হামেশাই মাঝে মাঝে হতে থাকে, তাহলে পুরো ব্যাপারটা একটু উদ্বেগের। বোনাসের দাবিতে চা শ্রমিকরা গতকাল অবরোধ করেছিলেন। আজ 16% বোনাস দেওয়ার প্রস্তাব রাখছে রাজ্য সরকার। ঠিক কি বলা হয়েছে জানাবেন আমাদের সহকর্মী দীক্ষা রয়েছেন। দীক্ষা, দেখো, গত কয়েকদিন ধরেই দেখেছিলাম আমরা যে চা বাগানে চা শ্রমিকরা বোনাস নিয়ে একটা তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। বলতে গেলে বলা যায় যে চা শ্রমিকরা বোনাস যে হারে চেয়েছিলেন সেটা নিয়ে তারা চা বাগানে রীতিমতো কর্মবিরতি দেখেছিলেন, এবং মুখ্যমন্ত্রী যেদিন শিলিগুড়ি থেকে ফিরছেন সেদিন চা বাগান বন্ধ ডাকা হয়েছিল, 12 ঘন্টার বন্ধ ঘোষণা করা হয়েছিল। এবং তারপরে গতকাল শ্রম বিভাগের সঙ্গে, অর্থাৎ শ্রম দপ্তরের সঙ্গে বারবার বৈঠকের পরে এবং ট্রেড ইউনিয়নগুলো বৈঠক করে, এবং সেখানে আমাদের উল্লেখ করা হয়েছে যে চা শ্রমিকদের 16% হারে বোনাস দেওয়ার জন্য আবেদন জানিয়েছে রাজ্য সরকার। যদিও 20% বোনাস চেয়েছিল ট্রেড ইউনিয়ন গুলো, কিন্তু 20% দেওয়া সম্ভব নয় এরকম পরিস্থিতিতে, কারণ চা বাগানগুলি আর্থিক ক্ষতির মুখে রয়েছে, এবং সেই আর্থিক ক্ষতির মুখে এই মুহূর্তে 20% বোনাস কোনোমতেই দেওয়া সম্ভব নয়। এই আবেদনে কতটা সাড়া দেওয়া হয়, আদৌ সমস্যার সমাধান হয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে।